মনিহার সিনেমা হল ৪ বিঘার জমির উপর ১৯৮৩ সালে যশোরে দেশের বড় ও এশিয়ার দ্বিতীয় বৃহত্তম সিনেমা হল হিসেবে হলটি যাত্রা শুরু করেছিল। দর্শক সংকটে দীর্ঘদিন ধরে ধুকে ধুকে চলছে ঐতিহ্যবাহী হলটি। এবার নিরুপায় হয়ে সিনেমা হলটি বন্ধের পথে হাঁটছে কর্তৃপক্ষ। দর্শক মিলছে না, কর্মচারী বেতন ও বিদ্যুৎ বিলও বকেয়া পড়েছে। অচিরেই বন্ধ হয়ে যাবে মনিহার সিনেমা হল, এইটাই আমি জানাতে পারি। কারণ সিনেমা হল চালায় রাখতে গেলে যে ছবির প্রয়োজন, বাংলাদেশে এখন ছবি নাই। ছবি না থাকলে পুরনো ছবি একটার পর একটা পুরনো ছবি চালায়, হলে যে সমস্ত দর্শক আসে তারা বিমুখ হয়ে যাচ্ছে। প্রতি মাসেই মালিকের ব্যাপক অঙ্কের একটা গচ্চা যাচ্ছে। শুধু দর্শক নয়, জনপ্রিয় সিনেমা হলটি ঘিরেও উন্মাদনা থাকতো অভিনেতা অভিনেত্রী সহ সিনেমা সংশ্লিষ্টদেরও। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সেসব এখন ইতিহাস। হল বন্ধ করলেও ৪২ বছরের ঐতিহ্যবাহী মনিহারের স্থাপনা ভেঙে ফেলার আপাতত কোনো পরিকল্পনা নেই। খুবই দ্রুত সময়ের মধ্যে বন্ধ হয়ে যাবে। ভেঙে ফেলা না, এখন আসলে সিনেমা হল বন্ধ হয়ে গেলে আসলে আগামীতে যদি এরকম হয় যে আমরা ছবিই পাচ্ছি না, তাহলে আমি তো এই জিনিসটা ফেলায় রাখতে পারবো না, আমাকে নতুন কিছু চিন্তা করতে হবে। সেই কারণেই আমরা নতুন করে প্ল্যান বা ডিজাইনের দিকে আমরা যাব। চলচ্চিত্র শিল্পের নানা সীমাবদ্ধতাকে মোকাবিলা করে টিকে থাকার সংগ্রাম চালিয়ে যাচ্ছে মনিহার। ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে ব্যক্তি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগও প্রয়োজন বলে মনে করছেন যশোরের সাংস্কৃতিক ব্যক্তিসহ বিনোদন প্রেমীরা। এবং মনিহারকে রক্ষা করার জন্য এর সাথে সংশ্লিষ্ট অন্যান্য যারাই আছে তাদেরকেও ভূমিকা পালন করা এবং মনিহারকে না ভাঙার জন্য তাদের সিদ্ধান্ত পরিবর্তন করার জন্য আহ্বান জানাবো। এবং আমি চাইবো যে রাষ্ট্র সহ অন্যান্য যারাই এর সাথে সংশ্লিষ্ট তারা মনিহারকে বাঁচায় রাখার জন্য ভূমিকা পালন করবেন এবং এই মালিকের সাথে কথা বলে এই ঐতিহ্যটা রক্ষা করবেন। ১,৪৩০টি আসনের সিনেমা হলটিতে এখন পর্যন্ত প্রায় ২,০০০-এর বেশি ছবি প্রদর্শিত হয়েছে।